আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে আজকে উপস্থিত হয়েছি চমৎকার নতুন একটি স্পেশাল প্রোগ্রাম নিয়ে। আর আমাদের আজকে থেকেই এই স্পেশাল চমৎকার প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। আর আমাদের আজকে স্পেশাল চমৎকার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নাম হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস। আমরা সারা বছর সৃজনশীলের উপর দৌড়াদৌড়ি করি, এমসিকিউর উপর দৌড়াদৌড়ি করতে পারি না, বা এমসিকিউতে আমরা ফুললি প্রিপারেশন নিতে পারি না। পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার কয়েকদিন আগে আমরা এমসিকিউ জাস্ট রিভিশন দিয়ে যাই। পরীক্ষা যদি কমন আসে তাহলে লিখতে পারি, আদারওয়াইজ আমরা ভুলভাল উত্তর করে আসি। ওয়ালাইকুম সালাম, ফারজানা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এমসিকিউতে 25 মার্ক থাকে এবং দেখা যায় আমাদের বাংলাতে থাকে 30 মার্ক। তো আমাদের এই যে এমসিকিউ 25-এ 25 পাওয়ার জন্য অথবা 30-এ 30 পাওয়ার জন্য আমরা এখন থেকেই সুন্দরভাবে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আমাদের এই স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস ইনশাল্লাহ। এই স্পেশাল প্রোগ্রামটা আমাদের সারা বছর চলবে ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, তোমরা চেষ্টা করবা অন্তত পক্ষে এই ক্লাসটা যাতে মিস না হয়। চেষ্টা করবো সবগুলো ক্লাসই করার জন্য, এবং অবশ্যই এই ক্লাসটার উপর জোর দিবা সবাই বেশি। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এখানে যে গ্রুপেই থাকো, সায়েন্সে থাকো অথবা কমার্সে থাকো অথবা আর্টসে থাকো, আমার এই প্ল্যাটফর্মে সায়েন্সের সকল বিষয়ের ক্লাসের সুবিধা আছে, কমার্সেরও সকল বিষয়ের ক্লাসের সুবিধা আছে, এবং কি আর্টসেরও সকল বিষয়ের ক্লাসের সুবিধা আছে। এবং কি এই সায়েন্স কমার্স আর্টসের পাশাপাশি আমাদের কম্বাইন্ড যে সাবজেক্টগুলো আছে, ইংরেজি, আইসিটি, বাংলা, এই প্রত্যেকটা সাবজেক্টেরও ক্লাসের ব্যবস্থা আছে। আমি সারা জীবন এবং সবসময়, এবং আমরা এই কোয়ান্টাম প্ল্যাটফর্ম থেকে সবাই সবসময় চেষ্টা করি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে, তোমাদের জন্য অপেক্ষা থাকি দিনরাত 24 ঘন্টা, কথার কথা বললাম, এবং মাসে 30 দিন, বছরে 365 দিন, যে এখন জাস্ট তোমাদের 100% অ্যাক্টিভ হওয়ার অপেক্ষা আছি। আল্লাহর নাম নিয়ে শুরু করো। 100% অ্যাক্টিভ হইতে পারলেই আলহামদুলিল্লাহ আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্ম সত্যি সত্যি একদিন স্বপ্নময় হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, সোহান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি, আজকে আমরা এমসিকিউ সলভিং ক্লাসে আমরা আইসিটি দিয়ে শুরু করতেছি। আমাদের সকল সাবজেক্টে সৃজনশীলের প্র্যাকটিসের পাশাপাশি আমরা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন এই এমসিকিউ সলভিং ক্লাসে চালু রাখলে মোটামুটি আমরা সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ ভালো করে কী করতে পারবো, আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমরা আমাদের এমসিকিউ সলভিং ক্লাসের একটা নিয়ম তোমাদের শিখা দিই, তোমরা খেয়াল করবা। আমাদের এমসিকিউ সলভিং ক্লাস করার জন্য আমাদের 2টা বই লাগবে। একটা বই হচ্ছে মেন বই, আর একটা বই হচ্ছে আমাদের টেস্ট পেপার, অথবা একটা এমসিকিউ যে নোট পাওয়া যায় এমসিকিউ প্র্যাকটিস করার জন্য সেটা। তো যদি তোমাদের টেস্ট পেপার না থাকে, এমসিকিউর যে গাইড থেকে একটা এমসিকিউ অংশ আসে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি সবাইকে বলবো বাজার থেকে সবাই নিউটন এমসিকিউ গাইডটা কিনবা, নিউটন, অবশ্যই নিউটনটা কিনবা। যদি চাও রয়্যাল কিনতে তাও পারো, সমস্যা নাই, তবে নিউটন আর রয়্যালের মধ্যে যে কোনো একটা কিনে পড়া শুরু করবা। অবশ্যই তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবশ্যই কী লাগবে, একটা গাইড লাগবে, এমসিকিউ গাইড। এই গাইডটা শুধু এমসিকিউর উপর করা হয়েছে। এখানে সুন্দরভাবে প্রতিটা টপিকের, প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক ওয়াইজ কী করা হয়েছে, এমসিকিউ সাজানো আছে, এবং সুন্দরভাবে এমসিকিউ উত্তরও দেওয়া আছে, এবং ব্যাখ্যাও দেওয়া আছে, এবং লাস্টে প্র্যাকটিসও দেওয়া আছে। সবাইকে বলতেছি বাজার থেকে সবাই এই নিউটন বা লেকচার এই এমসিকিউ গাইডটা কিনবেন। হ্যাঁ, আচ্ছা বলি, এখানে যদি আপনারা কিনতে চান এমসিকিউ সিকিউ দুটোই কিনতে পারেন, সমস্যা নেই। এমসিকিউ গাইডটা আলাদা করে বিক্রি করে কিনা আমি এখনও শিওর না, তবে যদি গাইড কিনেন আইসিটির জন্য নিউটনটা কিনবেন অথবা রয়্যাল কিনবেন, ঠিক আছে? এই দুইটা প্রকাশের যে কোনো একটা কিনবেন, তবে নিউটনটা কিনলে সবচেয়ে ভালো হয়। আমি নিউটনটা ফলো করে পড়াই, আবার রয়্যালটাও ফলো করে পড়াই, কিন্তু নিউটনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা বাজার থেকে এইটার একটা কিনে নিও, হয় রয়্যাল কিনবা অথবা কি কিনবা, নিউটন কিনবা, কারণ এই এমসিকিউ যে ইয়াটা আছে আমাদের এখন, তোমাদের বই বের হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে বের হবে, কিন্তু এটা গাইডের কথা বলছি, এটা হচ্ছে গাইড, হ্যাঁ, এমসিকিউর গাইড। আর বই তোমাদের, তোমরা তো উত্তেজিত এইচএসসি 27 ব্যাচ যারা আছো, তোমাদের বই ছাপানো শুরু হয়েছে ইনশাল্লাহ। তোমরা অগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরও বই বাজারে পেতে পারো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করব। আমাদের প্রতিটা ক্লাসই এরকম করে একটা ছোট্ট এমসিকিউ গাইড থাকবে, যে গাইড থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো এমসিকিউ সলভ করব, এবং আমাদের কলেজ প্রশ্ন সলভ করার চেষ্টা করব। অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা অবশ্যই মূল বই তো পড়বো, এবং পাশাপাশি আমরা প্র্যাকটিসের জন্য এই গাইডটা সংগ্রহ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের স্পেশাল কথা, এই কথাটা মনে রেখে আমরা কাজ করব প্রতিটা দিন। সবাইকে বুঝতে পারছো? এটা আমাকে জানাইও।
তামান্না, ওয়ান, ইয়াসিন, ফারজানা, জাফরিন, খাদিজা, মাহমুদা, সোহান, রোজামণি, স্মৃতি, শাহিদা, শিউলি, তারপর হচ্ছে রুদ্র, থ্যাংক ইউ জয়েন করছো, খুশি হলাম। এখন বলি, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে নামটা কিন্তু লেখা আছে মোহাম্মদ ইমরান স্যার, নারায়ণগঞ্জ। তোমরা জানো আমি নারায়ণগঞ্জ জেলায় থাকি, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিয়ে শপথ দেখার চেষ্টা করি। তো দেখো আমি কিন্তু নাম চেঞ্জ করছি, আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস, স্পেশাল প্রোগ্রাম শুরু হইলো, আজকে নামটা চেঞ্জ করছি। আগে ছিল শুধু মোহাম্মদ ইমরান স্যার, এখন আমি নামের সাথেও কি করছি, জাস্ট আমার জেলাটা যুক্ত করছি, বা আমি কোথা থেকে ক্লাস নিচ্ছি সেটা যাতে সবাই দেখতে পারে। এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, যারা দেখবেন তারাও বুঝতে পারবেন যে আমি নারায়ণগঞ্জ জেলা থেকে জয়েন করছি। আমার নাম ইমরান, মোহাম্মদ ইমরান। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করলাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা কোন বইটা ফলো করব। আইসিটির জন্য একটা গাইড তো নিবা, এমসিকিউর জন্য, হ্যাঁ বহু নির্বাচনে অবশ্যই একটা গাইড লাগবে। এখন কথা হচ্ছে আমরা কোন বই ফলো করব। আমি আসলে মূলত এই বইটা ফলো করে পড়াচ্ছি। এই বইটা অনেক সুন্দর, মাহবুবুর রহমান স্যারের বই। এই বইটা অনেক সুন্দর, এই বইটা ফলো করে পড়াচ্ছি। এর পাশাপাশি তোমরা চাইলে এই বইটাও কিনতে পারো। এটা হচ্ছে আমাদের অক্ষর পত্র প্রকাশনী আসাদুজ্জামান স্যারের বই। এই বইটাও অনেক ভালো, এই বইটা কিনতে পারো। অথবা তুমি চাইলে এই লেকচারের একটা বই আছে, লেকচার প্রকাশনী, এটাও তুমি দেখতে পারো। 3টা বই আমি তোমাকে বললাম। আরেকটা বই আছে মুজিবুর রহমান স্যারের বই, সেটাও তোমরা দেখতে পারো। তবে আমার কাছে মোটামুটি বই তো আছে অনেকগুলো, আমি একটা বই ফলো করব। এখন আমি তোমাদেরকে এমসিকিউ ক্লাসের ব্যাপারটা একটু বুঝায় বলি। এমসিকিউ পড়ার সিস্টেমটা কি? এমসিকিউ পড়ার সিস্টেম হচ্ছে প্রতিটা অধ্যায়ের আমাদের মেইন বইটা আগে ভালো করে পড়তে হবে। আমি কথাটা আবার রিপিট করলাম, প্রতিটা অধ্যায়ে কী করতে হবে, মেন বইয়ের ভালো করে অংশগুলো পড়তে হবে। কারণ এমসিকিউতে কিন্তু আমাদের বিগত বছরে বোর্ডগুলো পড়লেই কমন পড়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, লেকচার বই পড়ো, সমস্যা নেই, হইতে প্রবলেম নেই, পড়তে পারো। তো সবাইকে বলতেছি, আমাদের এমসিকিউর জন্য বিগত বছরে বোর্ডগুলো পড়লে পরীক্ষা কমন পাবো এমন ভুল ধারণা নিবা না। কারণ পরীক্ষার প্রশ্ন কোন জায়গা থেকে আসে এটা স্যার ম্যাডাম ভালো বলতে পারে। কখনোই বোর্ড থেকে প্রশ্ন কমন পড়বে, সে বোর্ড বেশি বেশি পড়বো, তারপর হচ্ছে কলেজের টেস্ট পেপার থেকে টেস্ট পেপারের অংশগুলো ভালো করে পড়লে পরীক্ষা কমন পাবো, এরকম কথা বাদ দিবা, এরকম কথা চিন্তা করবা না। মূল কথা হচ্ছে মেন বইটা ভালো করে পড়বা। তাহলে মূল বইটা থেকে ভালো করে পড়তে পারলেই তুমি একাডেমিক পরীক্ষা ভালো করবা এমসিকিউতে, এবং কি ভার্সিটি ভর্তি পরীক্ষাও এমসিকিউ হয়। ম্যাক্সিমাম ভার্সিটি ভর্তি পরীক্ষা কী হয়, এমসিকিউ হয়, সেখানে তুমি অনেক ভালো করতে পারবা। তো এখন থেকে আমাদের এমসিকিউতে জোর দেওয়ার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের এমসিকিউ পড়ার একটা স্পেশাল সাজেশন। মেন বইটার প্রতিটা পেজ ভালো করে নিখুঁতভাবে পড়বো, দাগিয়ে দাগিয়ে পড়বো, দেন আমি এমসিকিউ সলভ করলে দেখবো যে এমসিকিউ সব পারতেছি। আদারওয়াইজ আমি এমসিকিউ যতই পড়ি আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় হবে না, কারণ আমরা মেন বই পড়ি নাই। মেন বইয়ের প্রতিটা পার্ট ভালো করে রিডিং পড়তে হবে, দেন এমসিকিউ পারা যাবে। আজকের প্রথম ক্লাসে এতগুলো বকবক করতেছি কেন, এমসিকিউ পড়ার সিস্টেম বুঝাচ্ছি, এমসিকিউ প্রিপারেশন নেওয়ার সিস্টেমটা বুঝাচ্ছি। এরপর থেকে আমাদের শুধু এমসিকিউর প্রোগ্রামগুলো চলবে, এমসিকিউ ক্লাস মেন অংশগুলো চলবে। আজকে জাস্ট প্রথম ক্লাস দেখে আমি তোমাদেরকে জাস্ট সম্পূর্ণ সিস্টেমটা একবার বুঝাই দিলাম, এবং তোমার নিজ দায়িত্বে তুমি পড়া শুরু করবা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ। সবাইকে বলতেছি, আমি তোমাদেরকে যে মেসেজটা দিয়েছি এমসিকিউ পড়ার জন্য, এমসিকিউ পড়ার সিস্টেমটা বোঝানোর জন্য যে এসএমএসটা দিয়েছি, প্রথমত হচ্ছে মূল বইটা ভালো করে পড়তে হবে, প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক প্রতিটা লাইন দাগি দাগে পড়তে হবে। এরপরে যখন একটা টপিক পড়ে ফেলছো, সেই টপিক থেকে ওই গাইড থেকে, এমসিকিউ গাইড থেকে সেই টপিকের বিগত বছরের বোর্ড পরীক্ষা কী প্রশ্ন আসছে, কলেজ পরীক্ষা কী প্রশ্ন আসছে, প্র্যাকটিস অংশে কী প্রশ্ন আসছে, সেগুলো দেখে সলভ করলেই হয়ে যাবে। এভাবে তুমি প্রতিটা পার্ট ভালো করে রিডিং পড়বা মূল বই থেকে, এবং অবশ্যই লগে লগে সেই টেস্ট পেপারটা থেকে বা গাইড থেকে তুমি সেই অংশের বিগত বছরে এমসিকিউ বোর্ড আসুক, কলেজ আসুক, বা যে কোনো প্র্যাকটিস অংশে আসুক করে ফেলবা। দেন তোমার সম্পূর্ণরূপে এমসিকিউর ফুললি প্রিপারেশন কমপ্লিট, এবং তুমি 25-এ 25 এবং 30-এ 30 অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবা। এটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার একটা আবার স্পেশাল টেকনিক। সবাইকে বলতেছি একটু রেসপন্স করে জানাও আমি যে টেকনিকের কথা বললাম সবার কথাগুলো ভালো করে বুঝতে পারলা কিনা। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, খুশি হলাম। এই মুহূর্তে আমাদের ক্লাসে 15 জন উপস্থিত আছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত প্রতিদিন ক্লাস করবা, সকল ফ্রেন্ডে নিয়ে আসবা। যাই হোক, শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইসিটি আমাদের এই যে অধ্যায়টা আছে 5টা অধ্যায়, আজকে প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়টার নাম কি, বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো টাইপ আছে, বুঝছো, অনেকগুলো টাইপ আছে। এই টাইপগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এই অধ্যায়ে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ পড়ার পরে কিন্তু আমরা কি করব, এমসিকিউ প্র্যাকটিস করলে ভালো একটা উত্তর করতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের কিন্তু সবার এই বইটা নাই। এই বইটা যাদের নাই তাদের কিন্তু অন্য বই থেকে পড়তে হবে। আমি তোমাদেরকে জাস্ট একটু পেজগুলো বের করে দেখাচ্ছি।
আমাদের কিন্তু আইসিটি এই যে প্রথম যে অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত, এই অধ্যায়ের শুরুতে কিছু কথা আছে, এই কথাগুলো দেখলা যদি মনে চায়, না দেখলেও সমস্যা নাই তেমন। এরপর যখন আমরা টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করব, মূল বইটা খুললে দেখবা আমাদের এইভাবে অনেকগুলো ইনফরমেশন দিয়ে শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি কী, ডেটা কী, উপাত্ত কী, ডেটা উপাত্তর পার্থক্য, প্রযুক্তি কী, তথ্য প্রযুক্তি কী, এগুলো কিন্তু আমাদের প্রতিটা টার্ম, এগুলো হচ্ছে আমাদের এক একটা অধ্যায়, এক একটা টপিক। এই টপিকগুলো আমাদের ভালো করে পড়তে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু ইংরেজি ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের পূর্ণ রূপটাও আমাদের আসে। যেমন আইসিটির পূর্ণ রূপটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এইভাবে কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ আমার লেখা থাকবে এবং কি এর বিস্তৃতিমূলক লেখাটাও লেখা থাকবে বা পূর্ণরূপটা লেখা থাকবে, এটাও ভালো করে মুখস্থ করতে হবে। যেমন আইটি, আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আইসিটি হচ্ছে এটা। এইভাবে অনেক অনেক আমাদের শব্দ থাকে যে শব্দগুলো শর্ট করে লেখা থাকে, সেগুলোর ফুল মিনিং পড়তে হবে, কারণ এমসিকিউতে হুবহু ফুল মিনিংটাও চলে আসে। আমার কথা কি বুঝতে পারছো? কথা বলতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। আলহামদুলিল্লাহ ক্লাসে প্রায় 16 জন উপস্থিত হয়েছে, খুশি হলাম। মাশাল্লাহ, অনেকদিন পর আমার ক্লাসে বাচ্চারা জয়েন করছে, মাশাল্লাহ অনেকজন, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। নিয়মিত হ্যাঁ থ্যাংক ইউ, নিয়মিত এইভাবে জয়েন করবা, তাহলে আমিও খুশি হব, তোমাদেরও ভালো করে পড়াতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো এটা হচ্ছে আমাদের পড়ার সিস্টেম, এভাবে আমরা পড়ে যাব। তো আমাদের দেখা যাবে এক একটা বইতে এক এক রকমভাবে সাজানো অনেকগুলো টপিক আছে। এরপরে হচ্ছে আমাদের একটা মেইন টপিক বিশ্বগ্রামের ধারণা। দেখো সবাই একটু বুঝো। ওয়ালাইকুম সালাম, আফিফা জয়েন করছো, খুশি হলাম। আমরা প্রথমে কয়েকটা অংশ দেখলাম, দেওয়ার পরে আমাদের লেখা আছে বিশ্বগ্রামের ধারণা। এই যে টপিকটা, এই টপিকটা প্রত্যেকটা বইতে আছে। এই বইটাতে আমাদের বিশ্বগ্রামের ধারণা অনেক কিছু লেখা আছে। আমরা যদি এগুলো এই মুহূর্তে পড়তে যাই আমাদের প্রচণ্ড সময় লেগে যাবে। তো আমরা তো এখন এই মুহূর্তে এগুলো কিছুই পড়তে পারতেছি না, যদিও আসলে পড়া সিস্টেমটা আমাদের মূল বই থেকে আগে পড়া উচিত, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তোমার যে বইটাই আছে সেই বইটা থেকে তুমি টপিকটা বাছাই করবা যে কোন টপিক থেকে আমাকে পড়া উচিত। আমরা কিন্তু প্রথমে যে পেজগুলো দেখতে পেলাম, প্রথম পেজগুলোর মধ্যে কিন্তু কিছু ইনফরমেশন বলছে, কিছু সংজ্ঞা বলছে, কিছু পার্থক্য বলছে। এরপরে আমাদের মেইন যেই টপিক, সেই টপিকের উল্লেখ করা আছে টপিকের নাম, এই যে 1.1, এটাই হচ্ছে মূল টপিক। কেন বুঝতে পারলাম? কারণ এটা হচ্ছে 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর টপিকের নামই হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। এটা দিয়ে আমাদের এই অধ্যায়ের মূল টপিক শুরু হয়। এখান থেকে প্রশ্ন হয় এমসিকিউ, সিকিউ, এভাবেই আমাদের পড়তে হবে টপিক বুঝে বুঝে। কথা কি বুঝতে পারছো? সবাই কথা বলতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা তো জাস্ট একটা বই দেখলাম। হ্যাঁ, আমি আরেকটা বই দেখাই তোমাকে। আরেকটা বই কিরকমভাবে উপস্থাপন করছে একটা অধ্যায়। তো আমি এখন যে বইটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে আসাদুজ্জামান স্যারের যে বই, সেই বই। এই বইটাতেও আমাদের প্রায় সেমভাবেই কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। দেখি আমাদের প্রথমত কি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমার বইয়ের প্রথম অংশ, বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এখন আমরা যদি পেজটা খুলি, হ্যাঁ বলো। মাহবুব রহমান স্যারের ওই বইটার প্রকাশনী কোনটা? ওইটা হচ্ছে সিস্টেক প্রকাশনী, সিস্টেক। ঠিক আছে, আচ্ছা দেখো। তো আমাদের এই যে অক্ষরপত্র প্রকাশনীর যে বই, সেই বইয়ের শুরুতেই দেওয়া আছে টপিক, লেখা আছে পার্ট 1, টপিক হচ্ছে 1.1 বিশ্বগ্রামের ধারণা। কিন্তু মাহবুব রহমান স্যারের বইয়ের প্রথম পেজে কিন্তু এগুলো ছিল না, ছিল কিছু ইনফরমেশন, তথ্য কী, প্রযুক্তি কী, পার্থক্য। এরপরে পরবর্তী পেজে হচ্ছে টপিকের নাম। এভাবেই আমাদের সাজানো থাকে। আসলে সব বইতে আমাদের মেইন টপিকটা সেম থাকে। যেমন এখানে বিশ্বগ্রামের ধারণা, এটা দিয়ে শুরু হয়েছে, তার মানে বিশ্বগ্রামের ধারণাই হচ্ছে আমাদের মেইন টপিক। এই টপিক থেকে আমরা পড়বো, এই টপিক থেকে আমাদের অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা জানবো। এগুলো তোমরা পড়ে নিবে আস্তে আস্তে, তোমরা যাদের কাছে বই থাকবে সেটা পড়ে নিলেই হবে। এটা গেল। এখন আমি পরবর্তী একটা বই নিই, এটা হচ্ছে আমার নিউটন বই বা লেকচার পাবলিকেশনের বই। এখন এই বইটা দেখি কীভাবে সাজাইছে। প্রথম দিন যেহেতু আমি তোমাদের বোঝা দিচ্ছি, আমি পড়া শুরু করবো একটু পরে। এখন এই যে লেকচার পাবলিকেশন থেকে যে বইটা প্রকাশ করা হয়েছে, এই লেকচার পাবলিকেশন, হ্যাঁ বলো বলো বলো। স্যার এগুলা হচ্ছে কি আপনি মানে আজকে আবার 27 ব্যাচেরকে মানে বোঝাই দিচ্ছেন, বই সম্পর্কে দেখাই দিচ্ছেন? 27 ব্যাচকে না, সবাইকে বলতেছি, সবাইকে। এই ক্লাসটা আজকে শুরু করলাম স্পেশালভাবে, সবাইকে বলতেছি। থ্যাংক ইউ জামিল, জয়েন করছে, খুশি হলাম। 27 ব্যাচকে না, সবাইকে বলতেছি পড়ার সিস্টেমটা কি, কীভাবে আমাদের এমসিকিউ পড়তে হবে। আচ্ছা, যেখানে ছিলাম খেয়াল করো। তো এখন আমাদের এই যে বইটা আমরা খুললাম, এই বইটাতে দেখি কীভাবে লিখছে। এক এক বই এক এক রকম নিয়ম। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। দেখি এই বইটাতে কীভাবে লিখছে। হ্যাঁ দেখো, এই বইটাতে কিন্তু আমাদের লেখা আছে আমাদের ডেটা ও সূচনা।
সূচনার মধ্যে লেখা আছে টপিক 1 ডেটা সূচনা তথ্য, এরপর হচ্ছে ডেটা ইনফরমেশন পার্থক্য, এরপরে পরবর্তী অংশ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অংশ হচ্ছে প্রযুক্তিকে। এরপরে গিয়ে আমরা যদি একটু পিছনে যাই, এরপরে পাবো বিশ্বগ্রামের ধারণা। দেখছো আমাদের কিন্তু প্রথম 2-3টা পেজের মধ্যে আমাদের কয়েকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যেগুলো আমাদের একটু এক্সট্রা, যেটা আমি আইসিটি মাহবুব রহমান স্যারের বইতেও পাইছি। আর এরপরে হচ্ছে মেইন টপিক বিশ্বগ্রামের ধারণা। দেখছো তার মানে কি আমাদের প্রত্যেকটা বইতেই মেইন টপিকটা সেম থাকে। কিছু কিছু টপিক বা কিছু কিছু কথা ইনফরমেশন একটা বইতে একটু বেশি থাকে, একটা বইতে একটা কম থাকে, কিন্তু মেইন টপিক যেটা থেকে এমসিকিউ হয় সিকিউ হয় সেই টপিকটা প্রতিটা বইতেই থাকে। আমি 3টা বই থেকে তোমাদের বুঝাই দিলাম, তোমরা দেখো তো ব্যাপারটা ধরতে পারছো কিনা। মেইন টপিক প্রত্যেকটা বইতে থাকবে, এমসিকিউ হোক বা সিকিউ হোক, তুমি যে কোনো একটা বই পড়লেই হবে। সব একটু কথা বললো, বুঝতে পারলা কিনা? ব্যাপারটা বুঝবি না, রেসপন্স করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কথা এটা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রথম যে বইটা ছিল সবুজ রঙের মাহবুব স্যারের বই, সে বইয়ে কিছু ইনফরমেশন আছে, তারপর মেইন টপিক, তারপর অক্ষরপত্রের প্রকাশনীতে একবার ডাইরেক্ট টপিক বিশ্বগ্রামের ধারণা, এরপরে লেকচারের মধ্যে একটু টপিক দেওয়া আছে অন্যটা, এরপরে মেইন টপিক। তার মানে বুঝতে পারলাম তুমি যদি অক্ষরপত্র পড়ো অথবা লেকচার পড়ো অথবা সিস্টেক পড়ো, যাই পড়ো তুমি এমসিকিউ সিকিউ সবই উত্তর করতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন নেই। অনেকে বলবা স্যার আমার তো এই বইতে অনেক ইনফরমেশন কম আছে, আমি এই বইটা পড়ে পারবো? পারবা, সমস্যা নেই। তোমার মেন থিমটা প্রতিটা বইতে থাকবে, মেন টপিক প্রতিটা বইতে থাকবে, আর বাকিগুলো কিছু ইনফরমেশন একটু কম বেশি থাকতেই পারে। সেক্ষেত্রে তুমি যে গাইডটা যখন পড়বা, যখন এমসিকিউ প্র্যাকটিস করার সময় সব পেয়ে যাবা বা সব তোমার সামনে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা বুঝা দিলাম, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। এটা আমাকে জানাইও আমি যতটুকু আলোচনা করলাম ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা, সিস্টেমটা বুঝছো কিনা, দেন আমি এখন ক্লাস শুরু করতেছি। মেইন অংশটা এখন পড়বো এখন আমরা। থ্যাংক ইউ। বাকিরা একটু কথা বলো, বাকিরা যারা আছে উপস্থিত একটু রেসপন্স করলে ভালোই তো, বাকি বাচ্চারা যারা আছেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমি যেই বইটা ফলো করে পড়াবো সেটা তো জানো, আইসিটি চমৎকার মারাত্মক লেভেলের বই। এইচএসসি 27 ব্যাচ যারা আছো চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে শুরু করবা। হ্যাঁ একটু স্পিকার মিউট রাখো প্লিজ। আচ্ছা, তো এইচএসসি 27 ব্যাচ যারা আছো তোমরা একটু কষ্ট করে এই বইটা কিনে নেবা। যাই হোক, আমি আলোচনা শুরু করব। তো সবাইকে বলতেছি আমি এই বই থেকেই একবার প্রথম অধ্যায়ের মূল টপিকের যে এমসিকিউগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতেছি, তোমরা জাস্ট দেখবা। আমরা আসলে মেন বই এখন পড়তেছি না, মেন বইটা এখন যদি আমি পড়তে চাই তাহলে দেখা যাবে প্রচণ্ড সময় লেগে যাবে, তো সেই সময়টা আমি মিলাতে পারবো না। এখন আমি জাস্ট যতটুকু পারি আমি পরে যাই, তোমরা জাস্ট একটু দেখো। হ্যাঁ, যতটুকু ইম্পর্টেন্ট আমি দেখানোর চেষ্টা করব, তোমরা জাস্ট একটু খেয়াল করবা তাহলেই হবে। আমি একটু জুম ইন করতেছি কারণ ক্লাসটা আমাদের একটু মূল অংশটা ফোকাস করতে হবে, তো এই জন্য একটু ওয়েট করো। আমি একটু পেজগুলো একটু বে করে নিই, আমি একটু ঢেকে ঢেকে পড়াবো, বুঝছো? ঢেকে ঢেকে পড়ালে উপকার হবে, কারণ সবাই বুঝতে পারবা সহজে। একটু ওয়েট করো, আমি একটু জাস্ট ঠিকঠাক করে নিচ্ছি, সবাই একটু সময় দিও। আমি একটু ঢেকে ঢেকে পড়াবো, তো এই জন্য একটু ঠিকঠাক করে আমি শুরু করতেছি। জাস্ট ওয়েট, সামটাইমস কিছুক্ষণ ওয়েট করো। হ্যাঁ, আমি একটা পেজ নিয়ে আসি, সুন্দর পেজ, একটু ওয়েট। ওকে বাচ্চারা, চলে আসলাম। এখন আমি জাস্ট মেন টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। আমরা প্র্যাকটিস করার সময় চেষ্টা করব যতটুকু পারি। আমরা এমসিকিউ প্র্যাকটিস করার সময় এখন তো সরাসরি প্র্যাকটিস করতেছি, এমসিকিউ প্র্যাকটিস করার সময় যতটুকু সম্ভব পারি আমরা জাস্ট চেষ্টা করব উত্তর করার জন্য। উত্তর ভুল হোক বা সঠিক হোক সমস্যা নাই, আমরা উত্তর করার চেষ্টা করব। আমাদের এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব উত্তর করার জন্য। ভুল হলে আমরা শিখবো, ঠিক আছে? ভুল হোক কোনো সমস্যা নেই। তথ্য যোগাযোগ প্রযুক্তির আমাদের অধ্যায়ের এই অংশে আমরা শুরু করতেছি টপিক দিয়ে। প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের প্রথম একবারে শুরুতেই যে টপিকটা দেওয়া আছে সেই টপিক থেকে আলোচনা শুরু করি। সবাই মনোযোগ দিয়ে দেখো। টপিকের নাম দেওয়া আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রথমত হচ্ছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। হ্যাঁ, প্রথম এমসিকিউ প্রবলেম। সবাইকে বলতেছি আমরা মেন বই পড়ি নাই, মেন বই বাসায় পড়বা। মেন বই বাসায় পড়ে যদি বুঝতে সমস্যা আমাকে বলবা। আপাতত আজকে আমাদের সময় কম এবং আমরা মোটামুটি
এমসিকিউটা আমরা সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কারণ তোমরা বাসায় রিডিং পড়বা, রিডিং পড়ার পর দেন না বুঝলে আমাকে প্রশ্ন করবে, আমি বুঝা দিব। কিন্তু এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে আমরা এমসিকিউ প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমরা আরও ভালো শিখতে পারবো, আমাদের সময়টা সেভ হবে। ওকে, বই রিডিং পড়া আপনাদের দায়িত্ব দিলাম, এখন আমি শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম এমসিকিউ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচাইতে বেশি? অপশন 4টা লেখা আছে, এর মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হবে। আমি একটু এমসিকিউর অপশনের উত্তরটা ঢেকে রাখতেছি, তোমরা একটু জাস্ট চিন্তা করে উত্তর দিও। কম্পিউটার। কম্পিউটার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। তোমরা উত্তর দেখা মাত্রই উত্তর করতে পারছো, 100% উত্তর রাইট, ভেরি গুড। আচ্ছা, তো খুশি হলাম, জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। এখন নরিন জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এখন বলি উত্তরটা আমাদের রেডিও। আচ্ছা, একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকার মিউট রাখো। আলহামদুলিল্লাহ, প্রায় 18 জন জয়েন করছো, মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আজকে এমন একটা ক্লাস নিচ্ছি যে কয়েক মাস পর আমার এই ক্লাসের স্বপ্নটা সত্যি হলো। সত্যি কথা, কারণ যখন বেশি স্টুডেন্ট জয়েন করে আমার মন অনেকটা আনন্দে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ, আজকে আনন্দে ভরে উঠতেছে, কারণ আজকে প্রায় 18 জন জয়েন করছে, 18 জন এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে খুশি হলাম। বলি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান বেশি? আমাদের প্রথম দিকে কিন্তু রেডিও আবিষ্কার হয়েছে, পরে আসছে টেলিভিশন, পরে টেলিফোন, রেডিও, এরকম আর কি 19-20 হইতে পারে। কিন্তু এই মুহূর্তে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কাজ করে সেটা কি? কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে আমরা কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশটা ঘটাতে পারি। সঠিক উত্তর হচ্ছে গহ, কম্পিউটার। কম্পিউটারটা কিন্তু সবচেয়ে বড় একটা ইফেক্টিভ বস্তু আমাদের বর্তমান জীবনের জন্য। আগেরকার সময় কম্পিউটার যখন ছিল না, তখন কি ছিল? রেডিও ছিল, টেলিফোন ছিল, টেলিভিশন ছিল। কিন্তু বর্তমান যুগে কম্পিউটার। হ্যাঁ বলো, কিছু বলতেছো জামিল? স্পিকার অন হয়েছে। আচ্ছা, এখন আমি সবাইকে বলি, এই এমসিকিউ বুঝতে পারছো তো? বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির কল্যাণে কম্পিউটারের ভূমিকা সবচেয়ে বেশি, এজন্য কম্পিউটারটাই সঠিক উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। সবাইকে এতটুকু বুঝছো? একটু দ্রুত রেসপন্স করতে হবে, সবাই কথা বলো। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এবার নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। ওকে, থ্যাংক ইউ। আমাদের তাল মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে উত্তর করতে হবে। হ্যাঁ, এখন 2 নম্বর এমসিকিউ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সবচাইতে গুরুত্বপূর্ণ, একেবারে ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, তথ্য শেয়ার করা। আচ্ছা, তথ্য জানা বলছো, তথ্য শেয়ার করা বলছো। আচ্ছা, এক্সিলেন্ট, তথ্য সংরক্ষণ করা বলছো। আচ্ছা, এখন আমি তোমাকে ব্যাখ্যা দেওয়া বুঝাই। ওকে, থ্যাংক ইউ, চেষ্টা করছো, খুশি হলাম। তোমরা মতামত দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বলি, একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে আমাদের চিন্তা করতে হবে তথ্য জানা, তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সাপোজ তুমি একটা তথ্য জানছো, হ্যাঁ ঠিক আছে, তুমি এই তথ্যটা জানছো, কিন্তু নিজে জানছো, কাউকে জানাও নাই। এই তথ্যটা যখন নিজে জানছো, এই তথ্য তোমার কাছে সীমাবদ্ধ। সাপোজ করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু আমরা অনেক অনেক জেনে এসেছি। কেন জেনে এসেছি? এই তথ্যটা চারপাশে ছড়িয়ে গিয়েছে। এই করোনা ভাইরাস আমাদের এই দেশে কি হয়েছে? এদেশে হয় না, হয়েছে চীনে। সেই চীনে করোনা ভাইরাস সংঘটিত হয়েছে, সংক্রমণ হয়েছে, চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই যে একটা তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়া, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য জানাটা গুরুত্বপূর্ণ, যেরকম এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেওয়া সেই তথ্যটা, যাতে করে সেই তথ্য সম্পর্কে সবাই ধারণা লাভ করতে পারে এবং সেই তথ্য জেনে সবাই সতর্ক হইতে পারে, নিজের আত্মরক্ষা করতে পারে, লাইফ সেভ করতে পারে। এই জন্য তথ্যটা চারপাশে ছড়িয়ে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝছো? থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এই হচ্ছে বিষয়টা, তথ্য জানলে হবে না, তথ্য সংরক্ষণ করলে হবে না। হ্যাঁ, তথ্য শেয়ার করা হবে, তথ্য লিখে রাখলেও হবে না। তথ্য লিখে রাখলে কি? তথ্য লিখে রাখলে তো মনে করো জাস্ট নিজেই জানবা, কেউ জানবা না। তথ্য শেয়ার করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হইলো, সবাইকে বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো সবাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী, এটা আমাদের এমসিকিউতে আসছে, এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ,
থ্যাংক ইউ রায়হান, রেসপন্স করছো। বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার, ইন্টারনেট, মানুষের জ্ঞান, সফটওয়্যার? বলো তো কোনটা হইতে পারে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে উত্তরটা রাইট, ভেরি গুড। আচ্ছা, স্পিকার অফ করো, যারা SMS দিয়েছো SMS উত্তর দেওয়ার পর স্পিকার অফ রাখবা। এই MCQটা আমাদের বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। তো আমাদের এখন কিন্তু একটা MCQ আসলো বোর্ড থেকে, দেখি আমরা পেয়ে গেলাম অনেকে, ঠিক আছে। প্রথম দুইটা ছিল আমার প্র্যাকটিস, বাকিটা বোর্ড পরীক্ষা থেকে আসলো। আচ্ছা, একটু স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, কষ্ট করে। বাচ্চারা স্পিকার অফ রাখবা, কারণ আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, স্পিকার অন হয়ে গেলে প্রবলেম, দেখতে সমস্যা হবে অনেকের। ওকে, তাহলে বলি, আমরা এখন শুরু করলাম নেক্সট অংশ। আমাদের কম্পিউটারের ভেতরে কিন্তু অনেক কিছুই ইনফরমেশন থাকে। আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার হচ্ছে একটা হার্ডওয়্যার। কম্পিউটার যে মনিটর, ডেস্কটপ, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো কম্পিউটারের মধ্যে যতগুলো যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি বলতে বোঝায় কম্পিউটারের মধ্যে যে কার্যক্রমগুলো হয়, অ্যাপস, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রামিং করা বা বাকি যত রকম আনুষঙ্গিক জিনিসপত্র আছে সব কিছু, এই সব কিছু পরিচালনা করার জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে সফটওয়্যার। কারণ এই সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটারের কোনো কাজ করা যায় না। কম্পিউটার একটা হার্ডওয়্যার, খেয়াল রাখবা, হার্ডওয়্যার মানে হচ্ছে একটা যন্ত্র বা সিস্টেম, আর সফটওয়্যার হচ্ছে এমন একটা পাওয়ারফুল সিস্টেম যার মাধ্যমে এই যন্ত্রটা কাজ করতে পারে। সবাইকে বলতেছি, হার্ডওয়্যার হচ্ছে একটা সিস্টেম বা যন্ত্র। আচ্ছা বলি, ইন্টারনেট ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারি। কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ছাড়াও কাজ করা যায়, ইন্টারনেটের প্রয়োজন হয় না সবসময়। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্রটা মেন, আর সফটওয়্যার হচ্ছে ইন্টারনেটের মেন থিম, যার মাধ্যমে এই কম্পিউটার রান করা যায়। কম্পিউটারের মধ্যে বিভিন্ন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এই ফাইল সেই ফাইল খোলা যায়, এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারের কাজের মাধ্যমে কি করা যায়? সঠিকভাবে পরিচালনা করা যায়। এটা হচ্ছে সঠিক উত্তর। উত্তর হচ্ছে খ, সফটওয়্যার। মানুষের জ্ঞান মাধ্যমে তো কম্পিউটার তৈরি করছে, এটা বিষয় না। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সব কিছু করতে পারে, খুবই পাওয়ারফুল কাজ করতে পারে সফটওয়্যারের মাধ্যমে। যে কম্পিউটারের মধ্যে পাওয়ারফুল সফটওয়্যার থাকবে, সে কম্পিউটার ভালো আউটপুট দিতে পারবে। এই জন্য বলতেছে কম্পিউটারের ভেতরে কাজ করার জন্য সফটওয়্যার সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও। আচ্ছা, সোহান একটু কথা বলো। সোহান রেসপন্স পাই নাই, তো একটু কথা বলে জানাইও কেমন শুনতেছো, দেখতেছো। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যাই আমি নেক্সট, পরবর্তী। যদি বুঝতে সমস্যা আমাকে জানাও, হ্যাঁ, এগুলো তাত্ত্বিক নির্ভর MCQ, তো এগুলো বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী যে MCQ সেটা আমরা দেখি। পরবর্তী MCQতে কি বলছে? তথ্য প্রযুক্তি বলতে মূলত কি বোঝায়? এটা আমরা বইয়ের ভাষার একটা MCQ, বোর্ড পরীক্ষা আসে না, প্র্যাকটিস করি আমরা। তথ্য প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়? তথ্য রাখা, হ্যাঁ, তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি। আচ্ছা, এক্সেলেন্ট, হয়েছে, তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি। আর 2 নম্বর, তথ্য বিক্রির প্রযুক্তি। তথ্য বিক্রি করি না, তথ্য বিকৃতি করি না। তথ্য কি শুধু সংরক্ষণ করি না, তথ্য নিজে জানি এবং ব্যবহারও করি। উত্তর ক, সঠিক উত্তর। তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি। থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। সবাইকে বুঝতে পারছো MCQটা? একটু কথা বলো, রেসপন্স কইরো। হ্যাঁ স্যার, সফটওয়্যার একটু সমস্যা হচ্ছে। কি রকম সমস্যা হচ্ছে বলো তো? মানে সবাই তো স্পিকার অন করে না, মানে এই অপশনগুলো দেখতে সমস্যা হয়। আচ্ছা, সবাই একটু স্পিক অফ রাখো প্লিজ। যখন আমি অপশনগুলো দেখাবো তখন স্পিক অফ রাখো, যখন উত্তর দিবা তখন কথা বলো, হ্যাঁ, আপাতত স্পিক অফ রাখো। পরবর্তী প্রশ্ন, ডেটা বা উপাত্ত হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ডেটা বা উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক, প্রক্রিয়াকরণের পরের অবস্থা, সুনির্দিষ্ট তথ্য, যৌক্তিক পরিসজ্জা। কোনটা হবে? তথ্যের ক্ষুদ্রতম একক। এক্সিলেন্ট, হ্যাঁ, তথ্যের ক্ষুদ্রতম একক, ভেরি গুড। একটু স্পিক আপ মিউট রাখো সবাই, কষ্ট করে। হ্যাঁ, উত্তরটা রাইট হয়েছে, তথ্যের ক্ষুদ্রতম একক। একটু স্পিকার মিউট রাখো। হ্যাঁ, খাদিজা একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ। হ্যাঁ, তথ্যের ক্ষুদ্রতম একক, আমরা এটা কিন্তু মেন বই থেকে পড়লেই পারবো। মেন বইয়ের যে অংশ আছে সেখানেই বলা আছে ডেটা বা উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। একটা তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, তার নাম হচ্ছে ডেটা বা উপাত্ত। আমরা জানি আমাদের জীবদেহ তৈরি হয় কি দিয়ে? কোষ দিয়ে। তো জীবদেহের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কোষ। ঠিক তেমনি তথ্যের বা উপাত্তের ক্ষুদ্রতম ডেটা বা উপাত্তের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ওটা বলছি, তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কি আমাদের ডেটা বা উপাত্ত। এটাই হচ্ছে বিষয়। এই ডেটা বা উপাত্তকে কোষের সাথে তুলনা করা হয়, জীবদেহের কোষের সাথে।
সবাইকে এমসিকিউর উত্তরটা বুঝতে পারছো? ব্যাখ্যা সহ একটু আমাকে বইলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন আরেকটা চমৎকার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন এই টপিক থেকে, মাদ্রাসা বোর্ড 2017 সালে আসছিল মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। তথ্য যোগাযোগ প্রযুক্তি ক নাম্বার অপচয় কমায়, শারীরিক শ্রম বাড়ায়, ব্যয় বৃদ্ধি করে, মানুষের মেধা কমায়? অপচয় কমায়। এক্সিলেন্ট, অপচয় কমায়। এক্সিলেন্ট, অপচয় কমায়। কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা কি হই, সময়ের খুব দ্রুততার সাথে আমরা ফলাফল পেয়ে যাই, অপচয় কমায়। তাহলে উত্তর হচ্ছে ক, অপচয় কমায়। সোহান একটু কথা বলো, রেসপন্স করে। তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? সব ঠিক আছে? সোহান কি আসো ক্লাসে? সোহান চলে গেছে। আচ্ছা, এখন বাকিরা বলি, বাকিরা যারা আছে তোমাকে জানো, বাকিরা যারা দেখতেছো সবার কি ঠিকঠাক আছে? সব কিছু কমপ্লিট? কোনো দেখতে শুনতে সমস্যা হচ্ছে কি? স্যার ঠিকঠাক। আচ্ছা, তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন ক্লিয়ারভাবে। এখন আমি যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। এখন আমাদের পরবর্তী যে অংশটা সেটা কি? পরবর্তী অংশ হচ্ছে আমাদের একটু ব্যাখ্যামূলক। এখন এই ব্যাখ্যামূলক এমসিকিউগুলো পাওয়ার জন্য আমাদের একটু চিন্তা করে কাজ করতে হবে। যেমন দেখো, বহুপদী, ব্যাখ্যামূলক বলতে বহুপদী আর কি। তথ্য প্রযুক্তির অবদান হলো তথ্যের সহজ প্রাপ্যতা, মানব সম্পদের উন্নয়ন ঘটানো, ব্যবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি। নিচের কোনটি সঠিক? 1 2 1 3 2 3 1 2 3। এক্সিলেন্ট, 3টাই, সবগুলাই ভেরি গুড, উত্তর রাইট, সবগুলাই। থ্যাংক ইউ সো মাচ, উত্তর সঠিক। তথ্য প্রযুক্তির অবদান সব জায়গায় আছে। তথ্যের সহজ প্রাপ্যতা মানে তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়, প্রাপ্যতা মানে খুঁজে পাওয়া। এরপর হচ্ছে মানব সম্পদের উন্নয়ন ঘটানো, এটাও হয়। ব্যবসা বাণিজ্যে লাভজনক সৃষ্টি হয়, এটাও হয়ে যায়। ভেরি গুড, উত্তর সঠিক। এর পরবর্তী আমাদের প্রশ্ন, এটা আমাদের এই টপিকের সর্বশেষ প্রশ্ন। দেখি কি বলছে এখানে। বলতেছে চাকুরিজীবীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ কারণ এই পদ্ধতিতে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, অতিরিক্ত উপার্জন করা যায়, সময়ের সাশ্রয় হয়। নিচের কোনটি সঠিক বলো তো? এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, এটাও সবগুলা। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। দেখো আমরা কিন্তু আজকের প্রথম ক্লাসে বই পড়া ছাড়াই, মেন বই পড়া ছাড়াই কিন্তু আমরা মাশাআল্লাহ ভালো উত্তর করতে পারছি। তো সবাইকে বলতেছি তোমরা এই প্রথম ক্লাসটা করে যতগুলো এমসিকিউ সলভ করতে পারছো সেই হিসাবে তোমার কেমন লাগছে? অনুভূতি প্রকাশ করো। প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। কর্মদক্ষতা বৃদ্ধি মানে বুঝলাম। কর্মদক্ষতা বৃদ্ধি মানে হচ্ছে কাজের প্রসার বৃদ্ধি পাওয়া, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া। আমি একটু কথা বলি, একটু স্পিকার মিনিট রাখো। হ্যাঁ, তামান্না ওয়ান, খেয়াল রাখবা, কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়া মানে বোঝায় কাজের ক্ষমতা বৃদ্ধি পাওয়া। সাপোজ তুমি আজকে 1 ঘন্টা কাজ করতে পারলা, কাজ কালকে করতে পারবা 2 ঘন্টা, বা কালকে আজকের এই 1 ঘন্টার কাজ কালকে আধা ঘন্টার মধ্যে করে ফেলতে পারবা, এরকম আর কি। এটা হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়া। কথা কি বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে বলতেছি আমাদের এইভাবেই প্রতিদিন এমসিকিউ সলভিং ক্লাসের মাধ্যমে আমাদের পুরো এইচএসসির ফুল প্রিপারেশন এবং এসএসসির ফুল প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের চমৎকার স্পেশাল এমসিকিউ ক্লাস এখানেই কমপ্লিট। নেক্সট ক্লাসে সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।